ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ কর্মসূচি যেটি রয়েছিল, উচ্ছেদ সেই কর্মসূচি তারা পরিচালনা করছে সোহরাওয়ার্দী উদ্যানে। দর্শক, সরাসরি আপনাদের সাথে দৈনিক ডেস্টিনি লাইভ থেকে যুক্ত রয়েছে এই মুহূর্তে রাজধানীর গুরুত্বপূর্ণ পর্যটন স্পট, ঐতিহাসিক যে জায়গা সোহরাওয়ার্দী উদ্যান। সেই উদ্যানে কিন্তু গত পরশুদিন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার পরে কিন্তু প্রশাসনের নানান আইন শৃঙ্খলার যে নিরাপত্তা বিষয়ে নানান প্রশ্ন উঠেছে এবং এই উদ্যানে অবাধে মাদক ব্যবসা এবং মাদক সেবন পরিচালনা হয়ে আসছিল। সেই বিষয়টি মাথায় রেখে সরকারের পক্ষ থেকে কিন্তু বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতা আমরা গতকাল আপনাদেরকে দেখাচ্ছিলাম, বা গতকাল আপনারা দেখেছেন যে গতকাল রাতে কিন্তু পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ অভিযানে কিন্তু তারা এই মাদক ব্যবসায়ী এবং যারা বহিরাগত যারা রয়েছে নির্দিষ্ট সময় পর তাদেরকে কিন্তু তারা বাহির করে দেয় এবং পরবর্তীতে আজ সকাল 11টা নাগাদ থেকে কিন্তু শুরু হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভিতরে যে ছাপড়ি ঘর বা ছোট ছোট দোকান কোটা রয়েছিল সেগুলোকে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের যে ভেকু মেশিন রয়েছে সেই ভেকু মেশিন দিয়ে তারা কিন্তু গুড়িয়ে দিয়েছে এবং এটি এখনও কিন্তু তাদের যে কার্যক্রম সিটি কর্পোরেশনের সেটি কিন্তু চলমান রয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে তাদের যে সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ কর্মসূচি সেটি কিন্তু এই মুহূর্তে যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দির গেটের সামনের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এই মুহূর্তে তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন। দর্শক, আমরা দেখছিলাম যে সিটি কর্পোরেশনে তারা কিন্তু যে উচ্ছেদ পরিচালনা করছেন সেই উচ্ছেদের যে যেগুলো ভাঙচুর করছেন সেগুলো কিন্তু আবার টুকাই যারা রয়েছে বা বহিরাগত যারা রয়েছে তারা কিন্তু সেগুলো নিয়ে তারা কিন্তু অবাধে তারা উদ্যান ত্যাগ করছেন। সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে দর্শক, সরাসরি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি রাজধানীর ঐতিহাসিক যে জায়গাটি সোহরাওয়ার্দী উদ্যান। আপনারা দেখছেন সেই সোহরাওয়ার্দী উদ্যান এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা কিন্তু তাদের বিশেষ উচ্ছেদ কর্মসূচি যেটি তাদের পরিচালনা করার কথা ছিল সেটি কিন্তু তারা পরিচালনা করছেন এবং আমরা দেখেছি যে ঢাকা এই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরের চতুর্পাশে যে দোকান কোটা রয়েছিল বা ছাপড়ি ঘরগুলো রয়েছিল সেগুলো কিন্তু সিটি কর্পোরেশনের যে ভেকু মেশিন রয়েছে সেই ভেকু মেশিন দিয়ে তারা কিন্তু ভেঙে গড়িয়ে দেয় এবং এই মুহূর্তে কিন্তু সিটি কর্পোরেশনের যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে রমনা যে কালী মন্দির রয়েছে উদ্যানের ভিতরে সেই কালী মন্দিরেই কিন্তু তারা কিন্তু পরিচালনা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে সিটি কর্পোরেশনের সাথে কিন্তু তারা যৌথভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি রাজধানীর ঐতিহাসিক যে স্থাপনা বা ঐতিহাসিক যে জায়গা সোহরাওয়ার্দী উদ্যান, যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু তাদের ক্লান্তি দূর করতে কিন্তু এই জায়গাটিতে তারা আসেন এবং যেহেতু এই সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়, তার কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত এই উদ্যানে তাদেরও আসা হয় এবং আমরা দেখেছি এই উদ্যানের ভেতরে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটতো বা যে কার্যক্রমগুলো পরিচালনা হতো, যে এই উদ্যানের ভিতরে ছোট ছোট কিছু ছাপড়ি ঘর রয়েছিল এবং দোকান রয়েছিল যেগুলো থেকেই কিন্তু অবাধে মাদক ব্যবসা পরিচালনা হতো এবং বহিরাগত যারা এই জায়গায় আসতেন মাদক সেবনকারীরা তারা কিন্তু এই উদ্যানের ভিতরে তারা কিন্তু এই মাদক সেবন করতেন এবং আমরা দেখেছি যে গত পরশুদিন ছাত্রদল নেতা যে শাহরিয়ার আলম সাম্য তার হত্যা হয় কিন্তু আমার এই পার্শ্ববর্তী জায়গা, এই কয়েক গজ সামনেই যে জায়গাটি আপনারা দেখছেন এই জায়গাতেই কিন্তু আমি যদি একটু দেখাই যে গত পরশুদিন এই উদ্যানের এই জায়গাটিতেই কিন্তু ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য কিন্তু হত্যা হয় এবং তারপর থেকেই এই উদ্যানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই উদ্যানের
পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। এই উদ্যানের যে অবাধে মাদক সেবনকারীরা মাদক সেবন করেন এবং মাদক ব্যবসায়ীরা তারা অবাধে মাদক ব্যবসা করে, সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে জনমনে। তারপর থেকে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে এই উদ্যানকে কেন্দ্র করে কিন্তু বিশেষ কিছু নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকাল রাতেও আমরা আপনাদেরকে দেখিয়েছি বা আপনারা দেখছেন যে গতকাল রাতে কিন্তু পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছিলেন তারা কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু এই উদ্যানে তাদের অভিযান তারা পরিচালনা করেন এবং আজ সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু একসাথে অনেকগুলো ভেকু মেশিন নিয়ে সিটি কর্পোরেশনের তাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিটগুলো নিয়ে কিন্তু সিটি কর্পোরেশন তারা কিন্তু তাদের এই কাজ করে যাচ্ছেন। এই ভিতরে যে ছাপড়ি ঘরগুলো রয়েছে, ভিতরে যে মাদক ব্যবসায়ীদের যে ঘরগুলো ছিল বা ভিতরে যে দোকানপাট ছিল সেগুলোকে কিন্তু সিটি কর্পোরেশন গুড়িয়ে দিচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু সিটি কর্পোরেশনে তাদের যে উচ্ছেদ পরিচালনা সেটি কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দির যেটি রয়েছে সেই কালী মন্দিরের সামনের গেটের সামনের যে দোকানপাটগুলো রয়েছে সেই জায়গাতে কিন্তু এই মুহূর্তে তাদের এই উচ্ছেদ কিন্তু পরিচালনা হচ্ছে। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আপনারা দেখছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। তাদের তত্ত্বাবধানে আজকের এই উদ্যানে যে অভিযান পরিচালনা সেটি কিন্তু হচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি। আপনারা যারা যুক্ত রয়েছেন আপনারা দেখছেন এই মুহূর্তে সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ইউনিট তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আপনাদেরকে একটু যদি জানাতে চাই যে গত পরশুদিন এই মুক্ত মঞ্চের কাছাকাছি যে জায়গাটি সেই জায়গাতে কিন্তু ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা হয় এবং তারপর থেকেই এই উদ্যান নিয়ে নানান প্রশ্ন ওঠে যে এই উদ্যানের আইন শৃঙ্খলার বিষয়ে প্রশ্ন ওঠে, এই উদ্যানে মাদক সেবনকারী মাদক ব্যবসা নিয়ে প্রশ্ন ওঠে, বহিরাগতদের যে অবাধ অনৈতিক যে কার্যক্রম সে বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠেও বেশ কিছু সংগঠন তারা কিন্তু প্রতিবাদ জানায় উদ্যানের কার্যক্রমগুলো নিয়ে এবং তার ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যানকে নিয়ে এবং যে নির্দেশনা তারা দিয়েছে তার মধ্যে একটি নির্ধারিত সময় তারা রেখেছে যে এই সময়ের ভেতরে উদ্যানে যারা প্রবেশ করবেন তারা যেন এই উদ্যান ত্যাগ করেন এবং উদ্যানের ভিতরে যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এই উচ্ছেদ করে দিবেন, এটি কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো এবং তার ধারাবাহিকতা আমরা দেখেছি গতকাল রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পুলিশের যৌথভাবে তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে রাতেই আমরা দেখেছি ভেতরে যারা ছিল তাদেরকে তারা কিন্তু বাহির করে দেওয়ার চেষ্টা করে এবং আজ সকাল থেকে যে বিষয়টি সকাল থেকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা কিন্তু ভেতরে যে ছাপড়ি ঘরগুলো রয়েছে যে দোকানপাট রয়েছে যে ধারণা করা হচ্ছে যে ঘরগুলো থেকে মাদক ব্যবসা পরিচালনা করা হতো সেই ঘরগুলো কিন্তু তারা কিন্তু গুড়িয়ে দিয়েছে এবং এই মুহূর্তে তারা রমনার যে কালী মন্দির যে গেট রয়েছে সেই গেটে কিন্তু সিটি কর্পোরেশনের ভেকু মেশিনগুলো তারা কিন্তু অবস্থান করছে এবং এই কালী মন্দিরের সামনের যে দোকানপাটগুলো সেগুলো কিন্তু সিটি কর্পোরেশন এই মুহূর্তে তাদের যে উচ্ছেদ পরিচালনা রয়েছে সেটি কিন্তু তারা ধারাবাহিকভাবে কিন্তু তারা করে যাচ্ছে।